এক কড়া লাল লাল দেশি মুরগির ঝোল বানিয়েছিলাম, আর সেখান থেকেই কিছুটা মাংস তুলে রেখেছিলাম ফ্রিজে। আর আজ সেই দেশি মুরগির মাংস দিয়েই বানাবো পকোড়া। তোমরা সবাই ব্রয়লার মাংসের পকোড়া খেয়েছো, কিন্তু দেশি মুরগির মাংসের পকোড়া খেয়েছো কি? তবে আজ দেখো কিভাবে হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়ে দেশি মুরগির মাংস দিয়ে পকোড়া বানাই। মাংসগুলোকে ছোট ছোট পিস করে নেওয়ার পর দেখো আমরা সুন্দর করে সেটাকে ধুয়ে নিয়েছি। এবার চারিদিকে সাজিয়ে নিয়েছি আমরা বিভিন্ন উপকরণ, যেগুলো পকোড়া বানানোর জন্য লাগবে। আর সবার প্রথমে আমরা এখানে দিয়ে দেব ডিম, তারপর দেব আমরা এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এবং তারপর দেব নুন স্বাদ মতো, তারপর দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, যতটা পরিমাণে পকোড়া হচ্ছে সেই অনুযায়ী। তারপর দেব এখানে একটু বেসন আর ময়দা মিক্সড করে। তারপর দেব এখানে স্বাদ মতো টমেটো কেচাপ। তোমরা চাইলে টমেটো কেচাপটা স্কিপ করতেও পারো। এবার আমি এখানে একটু হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে তেল ভালো করে গরম করে নিলাম, এবং এবার এইখান থেকে একটা একটা করে মাংসের পিস তুলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো কি সুন্দর হয়েছে পিসগুলো, আর এগুলো কি সুন্দর তেলের মধ্যে ফুটছে। এবার একটু নাড়াচাড়া করার পর ওগুলোকে তুলে নিতে হবে হালকা গোল্ডেন ফ্রাই করে। এবার লাল লাল হয়ে আসলে এবং সুন্দর একটা কালার চলে আসলে তোমরা বুঝতেই পারবে, তখন তোমরা এগুলোকে হালকাভাবে তুলে নেবে। এবার তুলে নেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর এসছে। তো আজকের পকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও।